شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل নবীজি বললেন পাঁচটা সময়ের আগে তোমরা পাঁচটা সময়কে গনিমত মনে করো। কয়টা সময়? পাঁচটা সময়। এক নম্বর নবী বললেন শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মনে দাও, কারণ যৌবনকাল যখন চলে যায় ওই বৃদ্ধ হয়ে গেলে আগের মতো ইবাদত করা যায় না, আগের মতো নামাজ পড়া যায় না, আগের মতো খাওয়া দাওয়া করা যায় না, আগের মতো চলাফেরা করা যায় না। সুতরাং এই যৌবনকালটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এই যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, বৃদ্ধকালে যখন ওই ইবাদতটা ওই রকম ভাবে হবে না। যেমন মসজিদে যুবক যেতে পারে, অনেক বৃদ্ধ আছে যারা ঘরের ভিতরে শুয়ে শুয়ে সারাই পর্যন্ত নামাজ পড়ে। এই যৌবনকালে যদি আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে থাকেন, ওই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এসে নামাজ পড়ার সওয়াব আপনাকে ফ্রিতে দান করে দিবে। সুতরাং নবী বলেন এই যৌবনকালকে গনিমত মনে করো। এই যৌবনকাল একবার যদি চলে যায় এই জীবনে যৌবনকাল আর ফিরে আসবে না। সুতরাং যৌবনকালকে তোমরা গনিমত মনে করো, যেথায় সেথায় সেই সময় নষ্ট করবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন এই যৌবনকালে যারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, তাদের কঠিন ময়দানে যেদিন মাথার অর্থ হাত উপরে থাকবে সেই সূর্য, আর পায়ের নিচে থাকবে তামার জমিন, 50,000 বছর সেই হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। নবীজি বললেন সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে যুবক বয়সে যারা ইবাদত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আযীমের নিচে ছায়া দান করে দিবে। তাহলে এই যৌবনকালটা এটা আল্লাহ পক্ষ নিয়ামত। শুধু যৌবনকাল ইবাদত করবেন বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। বৃদ্ধ তো পরের কথা, অনেক মানুষ তো যুবক থাকতেই মারা যায়, ঠিক না ঠিক? যুবক থাকতে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় না? ক্যান্সার আক্রান্ত হয়ে যুবক মারা যায় না? যায়। তাহলে আল্লাহ বলে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাস সাআতা আল্লাহ বলে নিশ্চয় কিয়ামত আসবে, আকাদু ফিহা, ইন্নাস সাআতা আতিয়াতুন নিশ্চয় কিয়ামত আসবে, আকাদু ফিহা, যেটা আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কোন দিন কিয়ামত হবে, তবে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন। এমনকি জিবরাইল আলাইহিস সালামও জানে না। আমাদের অনেক লোক আছে যে নবী গায়েবের মালিক এগুলো বলে, এগুলো যারা বলে সম্পূর্ণ মূর্খতা। এগুলো কথা বোঝাচ্ছে আল্লাহ পরে বলছেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হাফিজুল্লাহ হয়ে দেখেন 20 নম্বর পারা প্রথম পৃষ্ঠাতে নম্বর আল্লাহ বলেছেন, সেগুলো কোন আয়াতের তরজমা করলে বোঝা যায় না। আল্লাহ বলে আকাশ জমিনে কেউ গায়েবের খবর জানে না, কেবলমাত্র একজন জানে, তিনি কি? আল্লাহ। এগুলো লম্বা আলোচনা, এগুলো সেদিকে আমি যাবো না। তবে এই কিয়ামতের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস ব্যাখ্যা এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করতে গিয়ে আরেকটা কথা বলেছেন, আমার কিয়ামত হবে। মানুষ যখন মরে যায় তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। তখন তার কি শুরু হয়ে যায়? এজন্য কিয়ামতের সুগরা একটা, কিয়ামতের কুবরা একটা। মানুষ যখন মরে যায় তার একটা সাধারণ কিয়ামত শুরু হয়ে যায়। এই ব্যক্তিটার জান হয়তো খুব সুন্দরভাবে কবজ করা হয়, তার সামনে ফেরেশতা খুব সুন্দর সুরতে আসে। আমরা হয়তো তার সামনে খুব ভয়ঙ্কর আকৃতিতে আসে, তখন সেই ফেরেশতাকে দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য মানুষ যখন মরে যায়, ইমানদার যদি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। আর নবী বলেছেন আল মাউতু তুহফাতুল মুমিন, এই মওতটা মুমিনের জন্য হাদিয়া। মুমিনের জন্য কি হাদিয়া? মরণ ছাড়া কি আল্লাহ দেখতে পাবেন? মরণ পর আল্লাহকে দেখা সম্ভব দুইটা কাজের মাধ্যমে। কয়টা কাজের মাধ্যমে? জীবনের কয়টা? সূরাতুল কাহফের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন দুটি কাজ কর। কয়টা কাজ? একটা হচ্ছে আল্লাহর ইবাদত করা। আল্লাহর ইবাদতের সংক্ষিপ্ত বলেন, অনেক লম্বা আলোচনা। নবী বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। একটা আল্লাহর কোরআন, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এগুলো মানলেই আপনার জীবনটা হয়ে যাবে আল্লাহর পথে, আপনি জীবনটাকে পরিচালনা করতে পারবেন। তাতে আপনার জীবনটা আপনার সুন্দর হয়ে যাবে। এরকম যদি জীবন হয় তাহলে নেক আমল। আর
এই আমলটা করতে হবে শিরিক মুক্ত, ইবাদতটা করতে হবে শিরিক মুক্ত। কে মুক্ত? শিরিক মুক্ত। কেবলমাত্র নামাজের সিজদা দিতে হবে একজনকে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আকাশ জমিন এই পৃথিবীতে আমরা যারা আছি, এই সবার ক্ষমতা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহর হাতে যেহেতু ক্ষমতা, গোলামি করতে হবে একজন। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন মালিক, আমরা হচ্ছি গোলাম। আমরা কি? গোলাম। মালিকের কথায় গোলাম চলবে না, গোলামের কথায় মালিক চলবে। কে চলবে কার কথায়? মালিকের কথা, গোলাম চলবে। তাই আল্লাহ দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর গোলামি করেছে এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, তোমরা জান্নাতে যাও। এরকম সুবহানাল্লাহ। আর যারা গোলাম ছিল না, মালিক মনে করেছে, এই ক্ষমতা নিজের মনে করেছে, জনগণকে নিজের মনে করেছে, টাকাকে নিজের মনে করেছে, এদের কপালে জান্নাত নসিব হবে না। এই জন্য আমরা মালিক না, আমরা কি? আমরা কি? মালিক কে? মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, সুতরাং গোলামি করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা আমার সাথে ঝুট মিলিয়ে পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার কোরআন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ জমিন ছেড়ে। আল্লাহর আকাশ, আল্লাহর জমিন ছেড়ে বের হওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো আছে? কারো আছে? আল্লাহ বলেন, পারবা না। সুতরাং কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই যে শ্বাস নিচ্ছ, এটাও তো আল্লাহর নিয়ামত। বেঁচে আছো, এটাও তো আল্লাহর নিয়ামত। আইসিইউতে যখন মানুষকে রাখা হয়, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয় অনেক কষ্টের মাধ্যমে, লক্ষ লক্ষ টাকা দৈনিক বিল দিতে হয়। ঠিক না? ঠিক। আপনার কাছ থেকে আল্লাহ কয়দিন বিল চাইছেন? আপনি কয়দিন বিল দিচ্ছেন? পানি খান দৈনিক কত গ্লাস, আপনি কয়দিন বিল দিচ্ছেন? এগুলা বিল তো দেন নাই, চোখে দেখছেন এই পাওয়ারের বিল কয়দিন দিয়েছে। সুতরাং আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করতে করতে তুমি শেষ করতে পারো না। আল্লাহু আকবার। সুতরাং আমি আল্লাহর গোলামি করব। কার গোলামি? আল্লাহর। স্বামী বিয়ে করলো স্ত্রীকে, স্ত্রী আরেকটা ছেলেকে গিয়া বলো, তুমিও আমার স্বামী, ও আমার স্বামী। একজন স্বামী কি তা মেনে নিবে? কেন মানবে না? তুমি আমার বিবাহিত স্ত্রী। আল্লাহ বলেন, তুই আমার বান্দা, তুই আমার গোলাম, আমি তোকে সৃষ্টি করলাম। 50-100 বছর আগে তোর ক্ষমতা ছিল না? তোমার তো হাল আতা আলাল ইনসানি হিনুন শাইআন মাযকুরা, তুমি তো বর্ণনা করার মতো কিছুই ছিল না। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে সৃষ্টি করলাম। মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাকে আমি সম্মান দিলাম, সুন্দর করলাম। এরপর আমি আল্লাহকে চিনি না? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তুমি কুকুরের চেয়ে নিকৃষ্ট। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুমিনের দেখা হয়ে যাবে মুমিন মৃত্যুবরণ করার পরে। এবং মুমিন যদি শিরক মুক্ত ইবাদত করতে পারে, তাহলেই আল্লাহর সাথে দেখা হবে। আর এরকম নামে মুমিন আমাদের দেশে বেশি। কাজে অনেক লোক আছে মাজারে সিজদা করে, পীরের পায়ে সিজদা করে। সিজদা যদি করে যেত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলতাম, নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। যদি বলেন সুবহানাল্লাহ। সিজদা করতে বললেন না, বললেন যদি বলো, তার মানে স্বামীর মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ায় দিলেন। কি করলেন? বাড়ায় দিলেন। আমার ভাইরা, বাবাজিরা, যে কথা বলছিলাম, যুবক বয়সে অনেক মানুষ মারা যায়, যায় কি যায় না? আল্লাহ বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা। আল্লাহ থেকে বলেছেন, গোপন রেখে দিয়েছেন, আকাদু ফিহা। মানুষ কে কোন দিন মরবে কেউ জানে? যদি বলেন জানে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না।
আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না ঠিক? এই জন্য বৃদ্ধ আগে বড় হয়ে যাও, কারণ একদিন শক্তি থাকবে না, একদিন ইবাদত করার মতো ক্ষমতা প্রভাব থাকবে না। 2 নম্বর নবী বললেন সিহাতাকা ক্বাবলা সাকামি, ও পৃথিবীর মানুষেরা অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত করে করো, আল্লাহর ইবাদত করো। কারণ অসুস্থ হয়ে গেলে পরে খাওয়া দাওয়া ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, অসুস্থ হয়ে গেলে পরে রাস্তাঘাটে চলা যায় না, হাঁটা যায় না, মন মতো সব কিছু করা যায় না, একটু অসুস্থ হয়ে যায়। সেই বোঝে সুস্থতা কত বড় নিয়ামত। আমি অসুস্থ নভেম্বরে এমন অসুস্থ হচ্ছে হসপিটালে বেড়ে 3 দিন 4 দিন না খেয়েছিলাম, খাবার খেতে পারিনি, কোন রকম পানি খেয়েছিলাম, ভাত খেতেই পারিনি। লোকমা মুখে দেব কি তার আগেই মনে হতো জন্মের তিতা। এই যে রুচি, এই যে খাবার রুচি দান করছেন কে? কে দিলেন? যার রুচি নাই এটা খাইতে পারে না, নাকি বলেন? এই রুচি আল্লাহর দান। আর এই যে স্বাদের খাবার, এত সুন্দর সুন্দর মাছ, এই যে এলাকাগুলোতে দোহার, তারপরে এটা কি শ্রীনগর, এই এলাকাগুলোতে যে খাবার, যে নিয়ামত আল্লাহ দান করেছেন, এটা আল্লাহর দান। কার দান? সবই আল্লাহর দান। খাওয়ার ক্ষমতা, খাওয়ার একটা তৌফিকও লাগে। আপনি তো ইচ্ছে করে খেতে পারবেন না। অনেক রোগ আছে, বড় রোগ, ধনী, কিন্তু ডাক্তার বলছে জাল ছাড়া কিচ্ছু খাবি না। ঠিক আছে? রুচি দান করছে কে? কে দান করছে? নবী বললেন সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে এই সবাইকে গরিবত মনে করো। 3 নম্বর নবী বললেন বিনা কাকাবালা ফাকারিক, টাকা পয়সা যদি থাকে, ধনী যদি তুমি হয়ে থাকো, এই সম্পদ যেটা আমার আল্লাহ দেয়। অনেকের সম্পদ নাই, আর অনেকেই এই পৃথিবীতে এই জন্ম নেই সোনার চামিচ মুখে দিয়ে, এমন ধনীও আছে না নাই? পাটের সম্পত্তি বিচার খাইতে খাইতে শেষ হয় না। ঠিক না? ঠিক আছে না? এরকম আছে, অভাব নাই। আর অনেক মানুষ আছে টাকা পয়সা অনেক কামাইছে, বড় জমি কিনতে পারে না। ঠিক না? ঠিক? হ্যাঁ, এই জন্য এই জমি জামা সম্পদ টাকা পয়সা এই ধনাত্ম এটা আল্লাহর দান। সকালবেলা ধনী তুমি ফকির, সন্ধ্যাবেলা। নবী বলেন 4 নম্বরে ফরাগত কবরে শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর গোলামি করো। কারণ মানুষ যত দিন যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? আমার এক উস্তাদ প্রায় 7-8 বছর আগে ওনার কাছে হেদায়েতুল নাহ করেছিলাম, মাওলানা নিয়ামতুল্লাহ খান সাহেব, বাড়ি হুজুরের ফেনী। হুজুর আমাদেরকে একটা কবিতা শোনাতেন, যখন তোমার 2 পা যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও। তোরা বুঝছেন? যখন তোমার 6 পাও আপু তুমি কোথায় যাও? এগুলো এই কথাগুলোর মিনিং বুঝেছেন? অর্থ বুঝেছেন? হ্যাঁ, যখন তোমার 2 পাও বিয়ে করে নেই, একলা খেলে খালি ঘুরে, র্যাকেট খেলে, লুডু খেলে, রাইট শেষ। ঠিক আছে? ঠিক। আবার বিয়ে করার পরে আপনি তখন র্যাকেট খেলতে যেতে পারবেন না, কই যাও? যখন ঠিক মানে ঠিক, এখন আঁকা দেওয়ার সুযোগ নাই। এরপরে যখন আপনার একটা সন্তান হয়েছে, এখন 6 পাও, দায়িত্ব আরো বাড়ছে। ঠিক আছে? ঠিক, দায়িত্ব বাড়ছে। এখন থেকে আব্বু তুমি কোথায় যাও? এটা সকালে এনো, চিপস এনো, আইসক্রিম এনো, মজা এনো, নাকি বলে? ঠিক আছে? ঠিক। এই হলো জীবন। জীবন যত যাবে আপনার ব্যস্ততা ততই বাড়বে। সেদিন আপনার সেদিন ব্যস্ততা শেষ হয়ে যাবে যেদিন কবরে চলে যাবেন। যেদিন কোথায় যাবেন? কবরে চলে যাবেন। এই জন্য ব্যস্ত আপনি থাকবেন, তার মাঝখানে আল্লাহর ইবাদত ভোলা যাবে, আল্লাহর জিকির ভোলা যাবে না। যেখানেই থাকেন সেখানেই ইবাদত। বসে আপনি জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি জিকির করলেই আল্লাহ পৃথিবী ভরে আপনাকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি বলা হইতো একবার সুবহানাল্লাহ করলে 1000 করে টাকা দেওয়া হইতো, সুবহানাল্লাহ বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলতো। কিন্তু বলা হয়েছে যে পৃথিবী ভরে আল্লাহ সওয়াব দিবে, এটা বলতে শুনতে রাজি না। কারণ বাকি যে তার মানে আমাদের ইমানের দুর্বলতা আছে। কি আছে? ইমানের দুর্বলতা আছে। পরকালকে আমরা ওই রকম
বিশ্বাস করতে চাই যে পরকাল কবে না, কবে না, এখন মরবেন, এখনই শুরু হয়ে যাবে পরকাল। ফজরের পর আপনারা কবর দিবে, কবরে নবী বলেন কবর রাখার সাথে সাথে 40 কদম হেঁটে যেতে যতক্ষণ লাগে এর মধ্যে দুটো ফেরেশতা চলে আসবে। আয়েশা উঠায় বসাবে, মান রব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো কিনা বলো। ওই সময় আপনি যদি প্রশ্ন করেন কবর জান্নাতের বাগান, আল্লাহর বান্দার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। আর যদি প্রশ্ন না পারেন তাহলে শুরু হয়ে যাবে আল কবরু রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও উফরাতুম মিন উফারিন নার। কবরটা কার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কার জন্য জাহান্নামের। এই জন্য এই দুনিয়া থেকে যাওয়ার আগে তারাই হচ্ছে জ্ঞানী। নবী বলেছিলেন কাইয়িসু মান যারা নাফসহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যারা নিজের চিন্তা করে, যারা কি করে নিজের, আমরা কি নিজের চিন্তা বেশি করি, মানুষের চিন্তা বেশি করি, চিন্তা বেশি করি। ওই লোকটা বেশি সুবিধা না, অমুক হুজুর ভালো না, ওই এলাকার যে ওই লোক ওরা মেয়েটা খুব বেশি সুবিধা না, ওর ছেলে ভালো না, ওইটা বাটপা, এরকম বলি কি বলি না? সাইড করে বিপদ আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। আল্লাহ বলেন একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করো। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ এমনটা পছন্দ করো আখিহি মাইতা, যে তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা খাবে? মরা ভাইয়ের কাঁচা গোশত খাবে পছন্দ করে? আল্লাহ বলতেছে ফাকারিহতুমুহ, তোমরা এটা অপছন্দ করো। আল্লাহ নিজেই বলতেছেন এটা তোমরা পছন্দ করো না। মরা ভাইয়ের গোশত কেউ খায় না, তাহলে মরা ভাইয়ের গোশত করে খাও, অপছন্দ করো, গীবত তোমরা অপছন্দ করো, আল্লাহ হারাম করে দিয়েছে। নবী বলেন গীবত যদি করো তোমাদের দুইটা ক্ষতি হয়ে যাবে। এক নম্বর কিয়ামতের কঠিন হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, স্বামী কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, বন্ধু বান্ধব কাজে আসবে না। সেই দিন কাজে আসবে না মানে কি বুঝেন? মায়ের কাছে যাবে, গিয়ে বলবে মা একটা নেকি দাও। মা বলবে আজকে যদি আমার একটা নেকি কম হয়ে যায়, মিজানের পাল্লায় যদি একটা বদ আমল ভারী হয়ে যায়, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় আমার নাই। এই জন্য মা চিন্তা করে একটা নেকি তার সন্তানকে দিবে না, বাবা একটা নেকি তার সন্তানকে দিবে না। সেদিন কিয়ামতের কঠিন ময়দানে যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে, তাকে আল্লাহ ডাকবেন, তার বিরুদ্ধে গীবত করছিল, হ্যাঁ তোমার নেক আমল তার দিয়ে দাও, তার বদ আমল তুমি নিয়ে নাও, তোমার নেক আমল সে নিয়ে যাবে জান্নাতে। তুমি তার বিরুদ্ধে গীবত করার কারণে তার বদ আমলগুলো নিয়ে তুমি যাবে জাহান্নামে। নাউযুবিল্লাহ বলেন। এই গীবত আমাদের দেশে অভাব নাই, ঠিক না? আহা, গীবত আর গীবত, ওদের ভয়ানক গীবত আছে, এত গীবত আমাদের দেশে, যেটা আমাদের সারা বিশ্বে আছে কিনা আমি জানি না। চাই আসলে গীবত, গুলিতে বসলে গীবত, খালি অমুক খারাপ তমুক খারাপ, কিন্তু ওই সব দোষী তার ভিতরেও আছে, আছে না ভাই? ও নামাজ পড়ে না, ওর কথাই মিথ্যা কথা বলে, ও যে গীবত করছে এটাই তো সে নিজেই খারাপ। সারি বলেন ইয়া রাসূলুল্লাহ, গীবত কারে বলে? নবী বলেন একজন দোষ করছে, ওইটা তুমি তার অবচরে গিয়া বললা এটাই গীবত, এটাই পরনিন্দা, এটাই কি গীবত? আমার এখানে আমাকে জায়গা জিজ্ঞেস করতেছে, হুজুর একজন দোষ করছে এটাকে কি গীবত হবে? এটাই তো গীবত। আর যদি দোষ না করে থাকে, যে ওরা মামুনুল হক সাহেব, ওনাকে যখন বৈধ স্ত্রী নিয়ে ছুটে গেল, তখন ওনাকে একটা তহমত লাগাই দিছে, এটা আমার স্ত্রী ছিল না, তহমত লাগাইছে, এটা কি বলতো? এটা হচ্ছে অপবাদ, এটা কি ডবল গুনাহ যারা করেছে। আল্লাহ মামুনুল হক সাহেবের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কথা বুঝেন নাই? বান্দার হক আল্লাহ মাফ করে না, বান্দাকে মাফ করতে হবে। মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ তওবা করলে মাফ হয়, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করলে ঈশ্বরের থাপ্পড় দিয়েছেন, কুলিওয়ালাকে থাপ্পড় দিয়েছেন, দমজুরের কথা বলছেন, ও বেটা যতদিন না মাফ করবে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করবে না। কথাটা মনে রেখে চলবে। আর যদি মনে করেন না হুজুর কি বলছে ওগুলো শোনার দরকার নাই, যা আমার আছে তো কি বলবেন আপনি, শুনলে কি না শুনলে কি? আমার অনেকে জিজ্ঞাসা করে হুজুর মাহফিলে এত আছে, মানুষ তো বাবা হয় না, আপনি দেখছেন? আপনি কয়জনকে দেখছেন? আমাদের কাছে তো দৈনিক লোক আসে, হুজুর আপনার অবশ্যই নামাজে হয়েছি, ওনাতে হয়েছি, আপনি কয়দিন দেখছেন? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 100 বছর মানে না, ঠিক না? ঠিক। আমার নবী সারা জীবন দাওয়াতের আবু তালেবকে কালিমা পড়ছে, আবু জাহেল পড়ছে, আবু লাহাব, উতবা সাইদ ওয়ালিদের মহিলা, তারা তো পড়ে নাই। তো আমার মাঝে আপনার তাসির হয়ে চলে গেলেন, আমি দিতে পারবো না, পারবো না।
সুতরাং ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন ও নবী আপনি উপদেশ দেন, কে মানবে না মানবে তা আপনার ওইটাও বলতো, ও মানলে ফারিকুন ফিল জান্নাহ, না মানলে ফারিকুন ফিস সাঈর। বুঝেন নাই? মানলে জান্নাতে যাবে, জান্নাতে দলের অন্তর্ভুক্ত হবে, না মানলে জাহান্নামে যাবে। আপনি যদি নামাজ না করেন আল্লাহর মনে হয় একটু ক্ষতি হয়ে যাবে না, কি বলেন? আপনি নামাজ পড়লে মনে হয় আল্লাহর অনেক লাভ হয়ে যাবে, হবে না? আপনি নামাজ পড়লে আপনার লাভ, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার ভাইরা মুরব্বি ওয়াজান, যে কথা বলছিলাম এই জন্য আমলের দিকে গুরুত্ব দেন। সময়ের ব্যাপারে আমি কথা বলছিলাম, সময় সময় সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেয়েছেন, নবী বলেছেন 5 সময়ের আগে 5 সময় কি গুরুত্ব দাও। নবী 4 নম্বর কথা বললেন, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে গুরুত্ব দাও, কারণ মানুষের যত দিন যায় তত মানুষ ব্যস্ত হয়ে যায়। 5 নম্বর নবী বললেন হায়াতুকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরার পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। ফেরাউন যখন মরার সময় ভালো কোনো কাজ হবে না, মরার পরে তো নাই। মরার সময় যখন গড়গড়া শুরু হয়ে যায়, মালাকুল মউত যখন রূহ টান দেয়, সেই মুহূর্তে যদি আপনি বলেন আমি ভালো হয়ে গেলাম, এখন আর কোনো কাজ হবে না, আমি বলে এখন তওবা কবুল হবে। 2 সময় কবুল হবে, এক সময় যখন রূহ টান দিবে, আরেক সময় যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে কিয়ামতের আগে, আর তওবা কবুল হবে না। এই জন্য ফেরাউন বলেছিল ইন্নানি মিনাল মুসলিমিন, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলেছেন এখন ভালো গেলাম, মরার পরে ভালো দাম আছে, মরার পরে ভালো কি করে, মরার আগে ভালো হওয়া দরকার নাকি বলেন? মরার পরে নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, হজ দরকার, যাকাত দরকার নাই। এই কয়েকদিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাইরা আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়, এদিকে পরীক্ষা হয়। আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে ইবাদত করার জন্য, কবরে কি ইবাদত দরকার নেই, কবর তো জান্নাতে গেলে অথবা জাহান্নামে যাবে, এক জায়গায় যাবে। এখন ইবাদত করার জায়গা হচ্ছে এটা, নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আর দুনিয়া মাযরাআতুল আখিরা, এটা কর্মক্ষেত্র, এটা কাজের জায়গা, এটা কিসের জায়গা? কাজের জায়গা। এই জন্য এখানে আমাদের পরকালের সামান জোগাড় করতে হবে। কাইসুমান তারা নাফসুহু আমিলা লিমা বা'দা মাউত, নিজের কথা ভাবেন, কারণ আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনি তো চিন্তা করে আসেন, ও কি করতে হবে, নিজেকে নিয়ে চিন্তা করেন। আমি কি জান্নাতে যাওয়ার মতো নিজের হিসাব নিজে করেন। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, মরার আগে আল্লাহর কাছে, মরার পর আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব করেন। আপনি হিসাব করলেই বের হয়ে যাবে, হিসাব করলে বের হবে না, হিসাব করলে ঠিকই বের হয়ে যাবে যে আপনি কতদিন গুনাহ করছেন, কেমন নামাজ পড়ছেন, কেমন ইবাদত করছেন, কি গুনাহ করছেন, সব হিসাব আপনি নিজে একটু করে দেখেন, আপনি জান্নাতে না জাহান্নামে একটু করেন। এবার আসেন সময়ের ব্যাপারে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন সময়টা মানুষের এমন, যে জীবন চলে গেছে সেই জীবনটা মানুষের স্বপ্নের মতো। সেই জীবন কিসের মতো? স্বপ্নের মতো। সেটা স্বপ্ন, অনেক কিছু মনে পড়ে, এটা কি ফিরে আসবে? যারা এখন বড় হয়েছেন শৈশবকাল ফিরে আসবে, যারা বৃদ্ধ হয়েছেন যৌবনকাল ফিরে আসবে না। আর আগামীতে যেই দিন আসছে ওটা হচ্ছে আকাঙ্ক্ষা মানুষের। কি ওটা? কি আকাঙ্ক্ষা, খালি আশা, খালি আশা, একটু হলে আরেকটু, একটু হলে আরেকটু। নবীজি বলেছেন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 1 মাস ভর্তি সোনা দিয়ে দেয়, মানুষ বলবে আয় আল্লাহ 1 মাস ভর্তি সোনা দিয়ে আমার হবে না, আরেকটা মাস ভর্তি সোনা যদি আমাদের ভালো দিলে ভালো হতো। এক দেশের প্রধানমন্ত্রী চিন্তা করে আরেকটা দেশ কিভাবে হাতে নেওয়া যায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে প্রেসিডেন্ট হয়ে এখনো তার স্বাদ মিটে না, বরং তাম পৃথিবীটাকে কিভাবে হাতের মুঠোয় আনবে ওই ক্ষমতা নিতে চায়। নবীজি বলেন এই বুনিয়াদের আকাঙ্ক্ষা শেষ হবে না, চাহিদা শেষ হবে না। ওই দিন চাহিদা শেষ হয়ে যাবে, ওই দিন আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, যেদিন বুনিয়াদম কবরে চলে যাবে। এবার দেখবে কাপড়ের পকেট নাই, টাকা পয়সা যায় না, সম্পদ যায় নাই, কিচ্ছু যায় নাই। নবী বলেছেন তোমার 3 ভাই, একটা হলো তোমার আমল, একটা হলো তোমার আত্মীয় স্বজন, একটা হলো তোমার দুনিয়ার সম্পদ। দুনিয়ার সম্পদ তুমি মরবার সাথে সাথে ওয়ারিসদের কাছে চলে যাবে, থাকবে না। আর আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, তোমার লাশ দাফন করে বাস দেওয়ার সময় আবার উঠে পড়বে। আর তোমার সাথে যাবে কোরআন, তোমার সাথে যাবে নামাজ, তোমার সাথে যাবে যাকাত, তোমার সাথে যাবে হজ, তোমার সাথে যাবে দান, এগুলো তোমার সাথে যাবে। এই জন্য তোমরা ওই ভাইটাকে বেশি আপন করে নিও, যেই ভাইটা তোমার সাথে কবর পর্যন্ত যাবে, যেই ভাইটা তোমার সাথে জান্নাত পর্যন্ত যাবে। তো সেই ভাইকে আপন করার দরকার আছে না নাই? এই জন্য সময় যাচ্ছে তো যাচ্ছে, সব সময় চলে যাচ্ছে। কিছু সময় স্বপ্নের মতো,
আর কিছু সময়, এখন বলতে কোনো সময় নেই, কিছু সময় চলে গেছে আর কিছু সময় আসতেছে। বর্তমান কাল কি? এই যে বর্তমান বলতে বলতে বর্তমান চলে গেছে, আমি বর্তমান বলতে বলতে বর্তমান চলে গেছে। অতীতকাল, ভবিষ্যৎকাল, বর্তমান কি কাল? বর্তমান কাল বলতে বলতে চলে যায়, এমন সময় চলে যায়। সুতরাং সময়কে আমাদের গুরুত্ব দিতে হবে। সময়কে যদি মানুষ গুরুত্ব না দেয়, এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণে মানুষ জাহান্নামের ভিতরে চলে যায়। সময়কে গুরুত্ব না দিয়ে নামাজ পড়ে, আরো তো দিন আছে, এরকম করতে 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 এক সময় হাতটা জুলতুমুল মাথা হবে, এক সময় মালাকুল মওত আসলে তার কাছে হাজির হয়ে যায়, সে কবরে চলে যায়। একেবারে শেষ করে দেবে, এখন 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। বলছিলাম যে এই জন্য আমাদের সময়ের খুব গুরুত্ব দিতে হবে। এবং এই যে বিষয়গুলো, রজব মাস আসছে, এই রজব মাসে আমরা অনেক সময় এই যে মাস আছে অনেকে জানিও না, এই যে মাহফিল আপনার কিছু সংখ্যক জানলেও বাইরে যারা আছে অনেক লোকই জানে না। এই জন্য এই আরবি মাসগুলো যেমন ফরজ, ফরজ কিফায়া, এলাকার কিছু লোক হলেও জানতে হবে। একেবারে না জানলে আপনি রোজা রাখবেন কিভাবে? বছরের একটা হিসাব আছে না? আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন যে আমার আকাশ জমিন সৃষ্টি থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস। কয়টা মাস? 12 মাস। হ্যাঁ, জাকিরা ছেড়া ছুটে বলছেন আল্লাহ মুখেটা নেন, আল্লাহ মনেরটা নেন। আল্লাহ কোনটা নেয়? মনেরটা নেয়। আমি তো মনের মধ্যে 12টাই বল, জানা তো 12টা। এই যে 12 মাস, এগুলো যারা ফেব্রুয়ারি তারা বানায়, মানুষ বানায় না। মানুষ বানাইছে আল্লাহর কাছ থেকে, কোরআন থেকে নিয়ে। কোন জায়গা থেকে নিয়ে? কোরআন থেকে নিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইতনা আশারা শাহরা। আল্লাহ বলছেন এই 12 মাসের ভিতরে 4টা মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মান দিলাম। এই 4টা মাস জিলহজ, মুহররম আর হচ্ছে এই রজব মাস। তো মাস তসবিহ হচ্ছে এই রজব মাস। এই রজব মাসে আমাদের আল্লাহ রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। কোন মাসে? রজব মাসে। আর যখন রজবের চাঁদ উঠে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান। মানে কি? রাজাবা বলেছেন, তবে হাদিসের জব্তে যেটা লেখা এসেছে ওইটা হচ্ছে রাজাবিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আয় আল্লাহ রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেন। কারণ 11 মাস তো আল্লাহ নিজের সময় দিতে ব্যস্ত, আল্লাহ একটা মাস তোমার আমাদেরকে শিক্ষা গেলেন সবসময় নির্বাচ করতে। কিন্তু আমরা যেরকম, আমরা তো দুনিয়ায় নিয়ে বেশি ব্যস্ত। এই জন্য যেন এই মাসে যেন এত বরকত দান করে, রমজান মাসে যেন ওই রকম দুনিয়ার কাজ না করা লাগে। আল্লাহ যেন এমন বরকত দেন যেন এই বরকতের দ্বারাই রমজান পর্যন্ত যেন আমরা চলতে পারি। ও বাল্লিগনা রমাদান। নবী দোয়া করতেন কেন? রমজান মাসে নফল করলে ফরজের সওয়াব আছে না নাই? ফরজ করলে একটা করলে 70টা সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে সবে এই লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাস, কত হাজার মাস আল্লাহ বলে। এই জন্য এই রাত আল্লাহর কাছে এত দামি। অন্যান্য উম্মতকে আল্লাহ এই অফার দেয় নাই, এই সিস্টেমগুলো অন্যান্য উম্মতের জন্য ছিল না। কিন্তু আমাদের তো হায়াত কম, তাই আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ দয়া করলেন, আল্লাহ করুণা করলেন। এই জন্য সেই একরাত সবে কদর লাইলাতুল কদর যারা পেয়ে গেল, তারা জীবনে অনেক বড় একটা অফার পেয়ে গেল। এই অফার যদি আপনি পেয়ে যান, আপনার জীবনে আপনি লাকি হয়ে গেলেন। এই জন্য রমজান মাস আসার আগে, শাবান মাসে নয় বরং রজব মাস থেকেই আল্লাহ নবী দোয়া করতেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন রজব আর শাবানে আপনি বরকত দিয়ে দেন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এই জন্য এই দোয়া আমরা বেশি বেশি করবো এবং মাসগুলোর হিসাব, বিশেষ করে আরবি হিসাবটা আমরা রাখবো। অনেক কথা ছিল, চলে আসছে না আর অনেক থাকতে বলে দিলাম। তো যাই হোক, যে কথা বললাম যে আমাদের এই সময় এবং আরবি প্রতি আমাদের গুরুত্ব কম। কারণ দেখেন, আমাদের এই সমাজে আমরা জানি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। ইংলিশটা আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি না। কেন বলবো? কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আরবি। কি? যেই ভাষা, যে ল্যাঙ্গুয়েজ, যে ভাষা শেষ হয়ে যাবে কবরে যাওয়ার আগে, সেই ভাষা কি ইন্টারন্যাশনাল হতে পারে? ইন্টারন্যাশনাল সেটা দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে, নাকি বলেন? সেটা হলো ইন্টারন্যাশনাল। ইংরেজি ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা,
এগুলা কি কবরে যাওয়ার পর থাকবে? থাকবে না। আপনি বাংলা বলতেছেন না, কবরে যাওয়ার পর বাংলা শব্দ আসবে না, আল্লাহ অটোমেটিকলি আপনার জবান থেকে আরবি বের করে দিবেন। সুবহানাল্লাহ, আরবি বের হবে। এই জন্য দুনিয়ার মানুষ বিশ্বের প্রায় কান্ট্রিগুলোতে, বিশেষ করে মিডল ইস্ট, দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, আরবি, হ্যাঁ কি বলেন, বিশ্বের অনেক রাষ্ট্র আরবি। এটা তো একটা কোরআনের ভাষা কি, নবীর ভাষা কি, জান্নাতের আরবি। অথচ আমরা আরবি আজকে শেখাতে চাই না, সন্তানকে আরবি শেখাতে চাই না, আমরা ইংলিশ শেখাতে চাই। অনেকে এমন ইংলিশ করে যে বাংলা বলতে পারে না, যেমন ফ্যান, চেয়ার, টেবিল, এগুলো বাংলা অনেকেই জানে না। তাহলে আরবি হচ্ছে আমাদের মূল, এটা আমাদের শিখতে হবে। কোরআন আরবি বলতে বোঝালাম কি, আপনাকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। আমি আরবিটা এই জন্যই বললাম যে এই যে আরবির সাথে আমাদের সম্পর্ক নাই, এটা আমি মাস হোক, আরবি ভাষা হোক, সেটা কোরআন শরীফ হোক, সেটা কি হোক, বিশেষ করে প্রথমত কোরআন শরীফ। কোরআন শরীফ না শিখে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে নাকি? ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? তাহলে কোরআন শরীফ না শিখে নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়টা বলে? মক্তবগুলা চালু রাখবেন, বন্ধ করবেন না। এদেশে মক্তবগুলা বন্ধ করে দেওয়ার জন্য এখন খ্রিস্টান প্রচন্ড রকমভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে। সেগুলো ফজরের পরে কোনো স্কুল নাই, ফজরের পরে হবে মক্তব, ফজরের পরে কি হবে? মক্তব। এই সময় এই সন্তানগুলো যদি কোরআন শরীফ না শিখতে পারে, আসাদ তাসলিম নাসরিন হয়ে যাবে। ঠিক না? ঠিক বলেন? এরা মানুষ কিন্তু কুত্তার চেয়ে খারাপ। ঠিক না? ঠিক। কুকুর একটা কুকুর আসারে কাফের কুকুরটা যাবে জান্নাতে, কোথায় যাবে? আর আসাদ, নরেন্দ্র মোদী, তাসলিমা নাসরিন এগুলো এবার মরলে সব জাহান্নামে যাবে। কোথায় যাবে? তাহলে আমি মানুষ হয়ে যদি কোরআন না শিখি, আমার দাম কিন্তু থাকবে না, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাব। এই জন্য কোরআন হচ্ছে আমাদের শিখতে হবে। আর কোরআন যদি আপনি না শিখেন, কিয়ামতের মাঠে নামাজ হিসেবে যদি ধরা খেয়ে যাবে, নামাজ হিসেবে ধরা খেয়ে যাবে, সে সব হিসেবে ধরা খাবে। চেষ্টা করেছেন। এই জন্য যে কথাটা প্রথমেই বলতে চাই, আর আগে কোরআন শরীফ যেন আমরা নিজেরা শিখি। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা কোরআন শিখবেন, সন্তানকে কোরআন শিখাবেন। সন্তান যদি কোরআন না শিখাতে পারেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আমার বাপের আগে জাহান্নামে দাও। এই জন্য সেদিন আপনার সন্তান যেন আপনার বিরুদ্ধে সাক্ষী না দিতে পারে, এই জন্য তাকে কোরআন শিখাতে হবে। আর তা না হলে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই জন্য যে কথা বললাম, এই আরবির সাথে আমাদের সম্পর্ক যেন বাড়ে। আমি আজকে এই কথা আমার বিষয় নিয়ে নেওয়াটা শুরু করেছিলাম। আরবির সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? কোরআন শরীফ শিখবেন, কোরআন শরীফ যদি শুদ্ধভাবে পড়েন, আলিফ লাম মিম পড়ে যদি বলেন, কমপক্ষে 30টা নাকি, কমপক্ষে কয়টা নাকি? 30টা নাকি। বুঝে পড়েন না বুঝে পড়েন? সাদ সাহেব বললেন যে না বুঝে পড়লে ইসলাম হবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম মিম তুমি পড়বা, কমপক্ষে 30টা নাকি হবে। সাদ সাহেব বলেন হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ কোরআন জায়গা বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলা হেদায়েতের মালিক কেউ না। সাদ সাহেব বলেছেন নবী হেদায়েতের মালিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা নবী থাকলে তো আবু তালেবকে দিতে পারতেন হেদায়েত, পারেন নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে সাহাবীরা একজন বিদ্বেষ ছিল, একজন দেখতে পারতো না। এই সমস্ত কথাবার্তা কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, এরপরে সাহাবী বিদ্বেষী কথাবার্তা যারা বলেছে, এরা কি আল্লাহর রাস্তায় আছে না গোমরা হয়ে গেছে? তারা কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। এগুলো আমাদের বুঝতে হবে। প্রায় 24টা পয়েন্ট আমার মোবাইলে লেখা আছে। এতগুলা গোমরা কথা যেগুলো কোরআনের বিরুদ্ধে চলে গেল, কোরআন আয়াতের বিরুদ্ধে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে চলে গেল, সাহাবীদের বিরুদ্ধে চলে গেল, এরপরও যারা তাকে মানবে, এরা শয়তানের পক্ষে থাকবে। কার পক্ষে থাকবে? উলাইকা হিজবুশ শাইতান। এই জন্য আল্লাহ বলেন বাংলাদেশের সমস্ত গোমরা থেকে হেফাজত করে বলেন আমি। তাহলে কোরআন বুঝে পড়লো সব, না বুঝে পড়লো সব। বিলাই সিমটি ছিলেন, বিলাই সিমটি লাগায় দিলে চুলকানি আছে না নাই? আছে। এরপর একটা সূত্রা পাতা একটা আছে, সূত্রা পাতা আমাদের আপনার কি পাতা আছে, ওটা লাগানো চুলকানি আছে। যার অ্যালার্জি আছে বেগুন খেলে চুলকাবো, ওইটা বলা লাগবে না। বেগুন বুঝছে খাইছে না বুঝছে খাইছে, ওটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে বেগুন খাইছে মানে চুলকাবে। ঠিক না? ঠিক। হ্যাঁ, এই জন্য যদি এই বেগুন একটা আল্লাহর সৃষ্টি, আর কোরআন আল্লাহর কালাম, আল্লাহর অংশ। আল্লাহর কি অংশ? আল্লাহর কালাম, এটা সৃষ্টি না, এটা মাখলুক নয়। যদি মাখলুকে এত পাওয়ার থাকে, কোরআন শরীফ আল্লাহর অংশ, সেখানে কি পাওয়ার আছে না? জোরে বলে পাওয়ার আছে না?
সূরা ইখলাস 3 বার পড়বেন, এক খতম কোরআন শরীফের সওয়াব। সুবহানাল্লাহ। পড়েন না তো পড়বেন, বাসে বসে আছেন পড়বেন, রাস্তায় চলছেন পড়বেন। প্রতি রাতে সূরা মুলুক পড়বেন। কি পড়বেন? সূরা মুলুক পড়বেন। সূরা মুলুক পড়লে তাহলে কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে রাসূল আল্লাহর কাছে তর্ক করবে, যারা করবে আল্লাহ এই বান্দাকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এইজন্য কোরআন সূরা মুলুক পড়বেন প্রতি রাতে। পড়বেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, শিখে নেবেন। 30টা আয়াত। আপনি বলেছেন প্রত্যেকটা উম্মতের হৃদয়ে ছোটা কথা থাকো। এরপর সূরা তাকাসুর পড়বেন। 1000 আয়াত পড়লে যে সওয়াব আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলেন, এগুলো করবেন। তা না করে গীবত আর সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকবেন না, সারাদিন সেই সিনেমা নিয়ে পড়ে থাকবেন না, আড্ডাবাজি আর লুডুতে পড়ে থাকবেন না। থাকবেন সেই জায়গায় যেখানে জিকির আছে, সেখানে আমরা আছি। জিকির শব্দের কথাবার্তাই হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা। এই জিকির মানে কোরআন শরীফ। আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কি? কোরআন শরীফ। এখন আসেন সর্বশেষ কথা বলে দিয়ে যাচ্ছি। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। নবী বলেছেন কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে অথবা কারো বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যাদের পক্ষে সাক্ষী দিবে ফারিকুন ফিল জান্নাত, জান্নাতে চলে যাবে। আর কোরআন যাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে ফারিকুন ফিস সাঈদ, তারা জান্নাত জাহান্নামে চলে যাবে। কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে অথবা কারো বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। আপনি যদি কোরআন সহি শুদ্ধ করে পড়েন তাহলে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি যদি কোরআনের আইন মেনে নেন তাহলে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন না মানে কোরআন অশুদ্ধ করে যদি কুল হুয়াল্লাহু আহাদ পড়েন না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া রাখবে। এই সমস্ত ভুল, এগুলো ভুল করে করে পড়া আপনাকে লানত দিতে থাকে। কি দিতে থাকে? লানত। তাহলে কোরআন লানত দিতে কেউ রাজি আছেন? নাই। এখানে মসজিদ আছে, এখানে একটা বয়স্ক শিক্ষা করবেন। কি শিক্ষা করবেন? বয়স্ক শিক্ষা। মক্তব তো আছে না? মক্তব আছে তো রাখবেন মক্তব। আর একটা বয়স্ক শিক্ষা করবেন। অনেকে শিখতে পারে না এখন, এখন এখানে শিখবেন। কোরআন শিখতে যদি লজ্জা লাগে তাহলে আপনি লজ্জা রাখবেন, জানার জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ বলুন সব শিখলা, কোরআন শিখলা না, সব পারলা, কোরআন পারলা না। কিয়ামতের মধ্যে আল্লাহ বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জীবন করে দেব সংকীর্ণ, শান্তি আসবে তোমাদের। যারা কোরআন শিখে এদের জীবনে কোনো শান্তি নাই। 16 বছর ক্ষমতায় এখন লাঠি খেয়ে পালিয়ে গেছে মানুষ। ঠিক না? হ্যাঁ, এখন যেগুলো আছে এগুলোর তো সম্মান নাই। যেগুলো যারা কোরআন মানে না মুসলমান করলে তাহলে মানে না, কোরআন যারা মানে যারাই মুসলমান না তাহলে। ঠিক না? আর আল্লাহ বলেছেন কিয়ামতের মাঝে তোমাদেরকে অন্ধ করে তুলবো। কি করে? অন্ধ করে তুলবো। অন্ধ চোখ দিলাম দুনিয়াতে, চোখের মূল্য কিয়ামতে অন্ধ হয়ে উঠতে হবে। এই জন্য আজকে এতটুকুই। রজব মাস আসছে, আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস আসতে বলে নিজের নফসের উপর জুলুম করবে না, গুনাহ করবে না, গুনাহ ছেড়ে দাও। কারণ এই মাস আল্লাহর কাছে খুব সম্মানিত একটি মাস। এই কথাটা যখন এই আয়াতটা নাযিল হয়ে গেল, কাফের বেঈমানরা পর্যন্ত এই আয়াত অনুসরণ করে যুদ্ধ, বিদ্রোহ, মারামারি, কাটাকাটি, একজনকে একজন গালি দেওয়া বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাফেররা মানলো, আর আমি আপনি মুসলমান হতে আয়াতটা না মানি, তাহলে আমি কেমন মুসলমান বলেন? এই জন্য এই মাসে অন্য মাস তো করে করা যাবে না। এই মাসে অন্য মাসে ঘোরাফেরা থেকে বিরত থাকার প্রচন্ড চেষ্টা করতে হবে। এই মাসে আরো প্রবল চেষ্টা করতে হবে কোনো গুনাহ যেন আমাদের মাধ্যমে না হয়। এই জন্য মুফাসসিরে কেরাম লিখেছেন এই মাসে, এই 4টা মাসে যারা বেশি বেশি ইবাদত করবে অন্য মাসের মধ্যে ইবাদত করার তৌফিক বেশি বেশি লাভ হবে। আর এই মাসে বেশি বেশি গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখবেন। এই জন্য এই মাসটাকে সম্মান জানাবেন। এই মাসে এখন থেকে রমজানের প্রস্তুতি নিয়ে বেশি বেশি ইবাদত করেন। দুনিয়ার কাছ থেকে আস্তে আস্তে ফারেক হয়ে রমজানের প্রস্তুতি নেন। বেশি বেশি পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছেন। এবং রমজানের প্রস্তুতি হিসাবে এই 2 মাস পরে একটু বেশি করে কাজ করেন, যাতে করে রমজানটা মোটামুটি কেবলমাত্র আল্লাহর জন্যই দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন বলে আমিন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন বলে আমিন। এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করেন তিনি বলে আমিন। এই মুহূর্তে হুজুর আসছেন, হুজুর অনেক বড় একজন আলেম দিন, আপনাদেরকে চিনেন অনেকে। হুজুর দোয়া করবেন।